অগ্নিগর্ভ দুর্গাপুর প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ভাঙচুর করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর পালিয়ে গিয়েছিলেন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। গতকাল রাতে এই কাউন্সিলর বাড়িতে ফিরলে সেখানে চড়া হয় অনেকে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। 3 ঘন্টা বিক্ষোভ শেষে প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। চিত্তরঞ্জন, এই কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল, কেন তার উপর ক্ষিপ্ত মানুষ? দুর্গাপুরে 39 নম্বর ওয়ার্ড করছে এবং যে শশাঙ্ক শেখর মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ হয়ে এলাকায় সন্ত্রাস, বিভিন্ন ধরনের অবৈধ কাজ এবং অনৈতিক কাজ করতে বলে সেটা জানতো এই এলাকাবাসী। এবং তারপর তিনি যখন নির্বাচনের পর তার হেরে যায়, তারপর থেকেই সে ফেরার হয়ে যায় এবং গতকাল রাতে 8:30 9টা নাগাদ যখন এলাকায় ঢোকেন, সেই সময় এলাকাবাসী জানতে পারে এবং তার উপর চড়াও হয়। তাকে এলাকায় ঢুকতে দেবে না এবং তার বাড়িতে ঢুকতে দেবে না বলে অভিযোগ। এবং তারপর থেকেই তাকে মারধর, তার বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে কোকোবানতলা পুলিশ যায় এবং পুলিশও যখন পারে না পরিস্থিতি সামাল দিতে, সেই র্যাব ডাকা হয় এবং এলাকায় এতটাই উত্তেজনা ছড়ায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাস ফাটাতে হয় এবং তারপর পরিস্থিতি শান্ত হয়। প্রায় 3 ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়, কিন্তু তাদের একটাই বক্তব্য, এই এলাকায় শশাঙ্ক শেখরকে ঢুকতে দেওয়া যাবে না। শুভদীপ। চিত্তরঞ্জন, ধন্যবাদ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে এরপর হস্তক্ষেপ করতে হয় পুলিশকে এবং পুলিশ সেখানে ব্যাপকভাবে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয় এমনও অভিযোগ। 3 ঘন্টা বিক্ষোভ, তারপর প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের কি বক্তব্য শুনুন। আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিয়েছে কাউন্সিলর, যে এখন যাকে বার করবে। কত বড় কাউন্সিলর কি জন্য নিয়েছিল যখন নতুন কাউন্সিলর হয়, আমরা তখন ডিএনএ থাকতাম, এখন আমরা চলে গেছি কোকোবান থানার পেছনে। তখন ওই টাইমে বাবার কাছে 90,000 টাকা নিয়ে সুজিতদা দিতে হবে। বাবার নাম সুজিত চক্রবর্তী, ডিপেলে চাকরি করে। তখন 90,000 টাকা নিয়েছিল। কেন, কি কারণে দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। শশাঙ্ক শেখর মণ্ডল প্রাক্তন কাউন্সিলর, অভিযোগ তার বিরুদ্ধে এরকমই বহু অভিযোগ, আর সেই কারণেই ক্ষোভের আগুন চাপা ছিল স্থানীয়দের মধ্যে। পালা বদলের পরই পলাতক হয়ে গিয়েছিলেন, এলাকা ছেড়েছিলেন এই প্রাক্তন কাউন্সিলর। গতকাল তিনি ফেরার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়। স্থানীয়দের মধ্যে এই খবর পৌঁছায় যে তিনি বাড়ি ফিরেছেন, আর তারপরেই তার বাড়িতে চড়া হয় অনেকে। ওরা এসেছিল, আমাদের কাছে ইনফরমেশন এসেছে ওরা এসেছিল। আমাদের একটাই দাবি, ওরা এখানে কলোনিতে কেন ঢুকবে? এতদিন তো অরাজকতা চালিয়েছে টিএমসি আমলে, তো এখন বিজেপির ইয়েতে ওরা কেন করবে? তারপর পুলিশ এলো, ঠিক আছে, পুলিশকে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি আমাদেরকে দেখতে দিন ও আছে নাকি, তো দেখতে দেয়নি। তখন মহিলাদের ওপর লাঠিচার্জ করা হলো। আমি শুনলাম যে ওখানে 2টো মহিলার হাত ভেঙেছে, ঠিক আছে, শরীর প্রচণ্ড খারাপ এবং এখানে কাঁদুনি গ্যাস দেওয়া হয়েছে এবং লাঠিচার্জ করা হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাতে, সেই ছবি দেখছেন। বিক্ষোভ এতটাই বড় আকার নেয়, পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং পুলিশ পৌঁছায় সেখানে। বিক্ষোভ সরাতে
বিক্ষোভকারী জনতাকে সরাতে লাঠিচার্জ করে পুলিশ এবং সেই লাঠিচার্জেরই বিভিন্ন মুহূর্তের ছবি দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।